আসসালামু আলাইকুম। রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব আমড়া দিয়ে মসুরি ডালের বড়া। ওই জন্য আমি মসুরি ডালকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে বেটে নেব। আর আমড়াকে আমি ছিলে কেটে রেখেছি। একটা আমড়াকে আমি থেতো করে দেখাচ্ছি। আমি সব আমড়াগুলোকে থেতো করে নেব। একটা করে আমি দেখাচ্ছি। এভাবে একটা বাটিতে আমি এভাবে সব আমড়াগুলোকে থেতো করে নেব। তাহলে আমড়ার ভেতরে যে টকটা আছে সব বেরিয়ে যাবে। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে কিছু সাদা তেল দিয়ে দিয়েছি। কলাইটা বাটা হয়ে গেছে, যে কলাইটা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে দিলাম। মৌরি দিয়ে আমি একটু ফেটিয়ে নেব। এভাবে একটু মৌরিটা যাতে কলাই বাটার সঙ্গে মিশে যায়, সেই জন্য আমি এভাবে মেখে নিলাম। এবার আমি বড়া ভাজতে দিয়ে দেবো। এভাবে আমি এই রকম করে সব বড়াগুলোকে ভেজে নেব। আমার বড়া ভাজা হয়ে গেছে। আমি এইভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব। আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এইভাবে সব বড়াগুলোকে ভেজে নেব। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 চামচ মতো তেল দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, সেটাকে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালোভাবে মশলাটা আমি ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিচ্ছি। বড়াতে একটু জল বেশি লাগে, জলটা বুঝে দিবেন, যার যেমন বড়া সেরকম জলটা মেপে দিবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেবো জলটা। এবার আমার জলটা ফুটে উঠেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়া, ভেজে রাখা বড়া। ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ বড়াগুলোকে রান্না করে নেব। আমার বড়া সেদ্ধ হয়ে গেছে। দেখুন বড়াটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি থেতো করা আমড়া, যে আমড়াগুলোকে থেতো করে নিয়েছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ মতো চিনি দিলাম। আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। এবার আমি একটা অন্য ছোট কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি একটা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। এটাকে সরিয়ে নেব। এবার যে বড়াটা হয়েছিল
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিলাম। এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো গাওয়া ঘি। আমার তৈরি অপূর্ব স্বাদের আমড়া দিয়ে মুসুর ডালের টক। দেখুন, গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আজকে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন, আর লাইক দিতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আবার হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।